এই পর্যন্ত আমার পেজে আমি অনেক ধরনের কেক ডেকোরেশন করেছি বা ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করেছি, বা আমি নিজেও এতদিনে অনেক অনেক কেক ডেকোরেশন করেছি, কিন্তু আজকে যে কেকটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটার মতো আমি কখনো এর আগে করিনি, বা আমি অন্য কোনো পেজেও দেখিনি যারা এই ধরনের কেক করেছে, বা আমি দেখিনি, কেউ করলে করতেও পারে। যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে এটা এর আগে আপনারা কোথাও দেখেছেন কি না। আর এটা হচ্ছে একদমই সম্পূর্ণ ভিন্ন একটা থিমের মধ্যে বা একটা অন্যরকম ডিজাইনের মধ্যে ছিল। আর এটার যখন অর্ডার আসে তখন আমি এটাই চিন্তা করছিলাম যে এটা রেডি করার পর দেখতে কেমন হবে। আসলে আমার মাথায় কোনো আইডিয়াই ছিল না যেটা কিভাবে ডেকোরেশন করব বা এই থিমটা আমি কিভাবে ফুটিয়ে তুলবো। তো সেটাই আমি ছোট করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি, শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সেই দিন আমার একসাথে আরও কিছু কেক ছিল, তো সবগুলো কেক আমি একসাথে বেক করে নিয়েছি। আর এই কেকটা যেটা ডেকোরেশন করব সেটা ছিল স্কোয়ার শেপের মধ্যে, সেটা কেটে আমি এই শেপটা করে নিয়েছি, যেহেতু ছবিটা লম্বা ছিল তাই যেন ছবিটা আমি পুরোটা কেকের মধ্যে দিতে পারি, তাই এই শেপটা করে নেওয়া। এরপর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিয়েছি। এখন এটার উপর আমি ক্রিম দিয়ে কোট করে নেব খুবই স্মুথভাবে। আর স্কোয়ার কেকগুলোতে ফিনিশিং দেওয়াটা একটু টাফ, অনেক বেশি সময় লাগে এবং ক্রিমের পরিমাণটাও একটু বেশি লাগে। তো এখানে আমি একটা ফিনিশিং দিয়ে নিলাম। এরপর এটার উপর আমি আমাদের যেই থিমটা ছিল সেইটা করব। আর এইটা ছিল একটা বিল্ডিংয়ের থিম কেক বা ছবি দেওয়া উপরে। এটার কারণটা ছিল যে আজকে আমার এক ফ্রেন্ডের রিলেটিভ, ওনার একটা বিল্ডিংয়ের উদ্বোধন বা মিলাদ হবে, সেখানে ওদের ইনভাইট করেছিল, যার কারণে ওরা ভাবলো যে একটা কেক নিয়ে যায়, যেহেতু বেড়াতে যাবে। আর বর্তমানে মিষ্টির বদলে এই যে কেক নেওয়ার যে ট্রেন্ডটা, সেটা কিন্তু অনেক ভালো লাগে আসলে, বাসার বাচ্চারাও পছন্দ করে, বড়রাও পছন্দ করে। তো ওরা সেই হিসেবে চিন্তা করলো যে ঠিক আছে, আমরা অন্য কোনো গিফট না নিয়ে কেক নিয়ে যাব, তো কী থিমে নিব বা কীভাবে নিব, যেহেতু সবসময় থিম বেজের উপর করে নিলেই সুন্দর লাগে দেখতে। তো যেহেতু ছিল এটা বাড়ির মিলাদের আর বাড়ি উপলক্ষে যাওয়া, তো সেই হিসেবে ওরা চিন্তা করলো যে বিল্ডিংয়ের একটা ছবি দিব, আমাকে এটা দিয়ে করে দিবে। তো সেই হিসেবে আমি ছবিটা প্রিন্ট করে নিয়ে আসি, আর আনার পর আমি ওদের কেকটা করে দিই। আর এখানে আমাকে ওরা বলে দিয়েছিল যেন আমি একটু কালারফুল ডেকোরেশন করে দিই, যেহেতু বাচ্চারা খাবে, যাতে করে সবাই যেন দেখে অনেক বেশি পছন্দ করে। তো সেই হিসেবে আমি আমার মতো করে ডেকোরেশনটা করেছি। তো এইটা কমপ্লিট করার পর আমি একটু চিন্তায় ছিলাম যে পেজে এটার ছবি দিলে সবাই কেমন রেসপন্স করবে, বা সবাই এটা নিয়ে হাসাহাসি করবে কিনা, বা খারাপভাবে নিবে কিনা, যে এটা আবার কেমন থিম বা কেমন কেক, সুন্দর না। কারণ অনেকে আছে এরকম কমেন্ট এসে ঠুসঠাস করে দেয়। তো না, আলহামদুলিল্লাহ আমি পেজে এটা ছবি আপলোড করার পর সবাই এত বেশি পছন্দ করেছে, রীতিমতো এইটা মনে হচ্ছে যে ভাইরাল টাইপ এরকম, মানে আমার পেজে। কারণ একটা ছবি দেওয়ার পর যখন দেখি সবাই আসলে অনেক বেশি সুন্দর বলে বা কমেন্ট করে, সেগুলো দেখলে অনেক ভালো লাগে, বা মনে হয় যে না, এই কেক সবাই পছন্দ করেছে। তো সেই হিসেবে অনেকে এটার ভিডিও দেখতে চেয়েছিল, আর আমি ভিডিওটা করে রেখেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর এই ধরনের কেক সামনে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই জানাবেন, বা এই ধরনের আইডিয়া আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যাদের এই উপলক্ষে কেকটা নেওয়া, তাদের জন্য অনেক দোয়া রইল। আর যারা এই ধরনের ছবি দিয়ে বা আপনাদের যে কোনো ধরনের ছবি দিয়ে কেক নিতে চান, তারা পেজে প্লিজ 5 থেকে 7 দিন আগে আমাদের নক করবেন, কারণ এই ছবিগুলো এখানে পাওয়া যায় না। আমার এখানে এটা ঢাকা থেকে করিয়ে আনতে হয়, একটু সময় লাগে। তো সেই হিসেবে আপনারা যদি এডিবল ফটো প্রিন্ট কেক নিতে চান তাহলে অবশ্যই আমাকে 5 থেকে 7 দিন আগে কনফার্ম করবেন। আর আমি শুধুমাত্র নবাবগঞ্জ, দোহার এই এরিয়া বা এর আশেপাশের এরিয়াগুলোতে ডেলিভারি দিয়ে থাকি। এর বাইরে আমি ঢাকা সিটিতে অথবা ঢাকার বাইরে আমি কখনো ডেলিভারি করি না। এটা জানার পরও অনেকে দেখা যায় যে নক করে বা ইচ্ছা করে বলে যাবো শুধুমাত্র দাম জানার জন্য নক করেছে। আসলে এভাবে একটা পেজের দাম জেনে আপনারা কিন্তু অন্য পেজ থেকে নিতে পারবেন না, কারণ প্রতিটা পেজের দাম ভিন্ন এবং আলাদা। তো কেকের ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। এরপর এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিলাম আর একটা বর্ডার লাইন করে দিলাম। আর কেকটা দেখতে সামনে থেকে অনেক বেশি সুন্দর লাগছিল। আলহামদুলিল্লাহ, যে অর্ডার করেছিলাম সে অনেক বেশি পছন্দ করেছে দেখে। আর আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।